নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। তো চলো আজকে রেসিপি শুরু করা যাক। আজ আমি 5 মিনিটে তৈরি হয়ে যাওয়ার মতো একটা ব্রেকফাস্টের রেসিপি নিয়ে চলে এসেছি, বা স্কুলের টিফিনের জন্য এটা একদম পারফেক্ট একটা রেসিপি। তো এই রেসিপিটা আমি কোনো রকম আটা, ময়দা, সুজি ছাড়া তৈরি করে দেখাবো। পরিমাণ মতো চাল নিয়েছি, আর যে চালের ভাত খাই সেই চালেই নিয়েছি এখানে। তো সেই চালটাকে খুব ভালো করে এবার আমি এটাকে ধুয়ে নেব। আর এই চাল দিয়ে শুধুমাত্র এই একটা উপকরণ দিয়ে আজ আমি রেসিপিটা তৈরি করে দেখাবো। একদম এই গরমে বাচ্চাদের টিফিন দেওয়ার জন্য একদম পারফেক্ট একটা রেসিপি। তো এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে চালটাকে 2-3 বার জলটা পাল্টে ভালো করে ধুয়ে নেব। এবার এর মধ্যে আমি জল দিয়ে 2 থেকে 3 ঘন্টা চালটাকে ভিজিয়ে রেখে দেবো। সময় থাকলে রাতের বেলা এটা করে রাখতে পারেন। তো চালটাকে ভালো করে ভিজিয়ে রেখে দিলাম আমি। আর এখানে আমি 1 টুকরো আদা নিয়েছি, আর 5 থেকে 6টা লঙ্কা নিয়েছি। তো এই চালটার সঙ্গে আদা এবং লঙ্কাটাকে খুব ভালো করে আমি বেটে নেব। তো চালটা যখন ভিজে যাবে, তো চালের মধ্যে আদা লঙ্কা দিয়ে খুব ভালো করে বেটে নিয়ে চলে এসেছি দেখুন। আর খুব পাতলা করিনি কিন্তু চালের ব্যাটারটা। এর মধ্যে এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আমি। আর এখান থেকে 3 থেকে 4 চামচ এখানে আমি চিনি ব্যবহার করছি। একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে, তাই এখানে চিনির পরিমাণটা আপনারা এভাবেই দেবেন। আর যদি একটু বেশি মিষ্টি পছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন আপনারা। আর এখানে অল্প একটু হলুদ দিলাম, এতে কালারটা খুব সুন্দর আসবে। তো সমস্ত জিনিসকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি। দেখুন, খুব একটা পাতলাও রাখিনি, আবার খুব একটা মোটাও কিন্তু আমি এখানে রাখিনি। মিডিয়াম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। তো এই ধরনেরই ব্যাটার আমার এটা তৈরি করতে প্রয়োজন পড়বে। এটা খুব ভালো করে মিশিয়ে নিলাম। তো মেশানো আমার হয়ে গেছে। এবার এটাকে আমি 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। তারপর 10 থেকে 15 মিনিট পর ফিরে আসছি। তো দেখুন, 10 থেকে 15 মিনিট পর ফিরে এলাম। তো এটা রাখার কারণই হচ্ছে যে চিনিটা দিলাম আমি, সে চিনিটা যাতে গলে যায় সেই জন্য আমি রেখেছিলাম। তো আপনারা চাইলে কিন্তু যদি গুঁড়ো চিনি ব্যবহার করেন তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে তৈরি করে নিতে পারেন। তো এখানে বেশ কিছুটা পরিমাণ এখানে কারি পাতা কুচনো দিয়ে দিলাম আমি। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো আবারও। চাইলে কিন্তু এখানে ধনেপাতাটাও অ্যাড করতে পারেন, তবে রেসিপিটা একটু অন্য ধরনের করার জন্য এখানে আমি কারি পাতা অ্যাড করেছি। তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন। এবার এর মধ্যে আমি যে 1/2 চামচের মতো এখানে খাবার সোডা দিয়ে দিলাম। চাইলে কিন্তু এখানে বেকিং পাউডারটাও ব্যবহার করতে পারেন, অথবা ইনো থাকলে অল্প একটু ইনো ব্যবহার করতে পারেন। হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়ে তৈরি করে নেবেন। তো খুব ভালো করে এবার খাবার সোডাটা দিয়ে খুব ভালো করে ব্যাটারটাতে মিশিয়ে দেবো। আর এই ধরনের হালকা একটু খিদে পেলে এই ধরনের হালকা ফুলকা রেসিপি কিন্তু তৈরি করে নিতে পারেন, অথবা স্কুল অফিসের জন্য কিন্তু টিফিনের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি। আর এটা আগের দিন রাত্রেবেলায় যদি সমস্ত জিনিস বা ব্যাটারটা তৈরি করে রেখে দেন তাহলে কিন্তু সকালে টিফিনের জন্য বাচ্চাকে দিতে আর বেশি সময় লাগবে না। তো আজ আমি রেসিপিটা তৈরি করব। এবার এর মধ্যে আমি স্ট্যান্ডটা বসিয়ে দিয়েছি, আর এই তড়কা প্যানের ওপরে আজকে আমি করে দেখাবো। চাইলে কিন্তু এটা কড়াইয়ের মধ্যেও করতে পারেন। তো এবার এর মধ্যে 1 চামচের মতো তেল দিয়ে দিয়েছি। আর অবশ্যই সাদা তেলে রেসিপিটা তৈরি করার চেষ্টা করবেন, খেতে ভালো লাগবে। তেলটা খুব ভালো করে গরম করে 1.5 হাতার মতো ব্যাটার আমি এই হাতের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে এটাকে রান্না করে নেব। 2 মিনিট পর আগে দেখে নেব যে ওপরের দিকটা একদম শুকনো শুকনো হয়ে গেছে, এভাবে ফেটে গেছে। দেখুন একটু ফাটা ফাটা হয়ে গেছে, তার মানে এটা একদম রেডি হয়ে গেছে। দিয়ে একটা ছুরি নিয়েছি, ছুরি দিয়ে উল্টে নিলাম। সাইডের তলার দিকটাও যাতে হয়ে যায়। আর অল্প একটু তেল আবারও দিয়ে দিলাম। দিয়ে আবারও 1-2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার এটাকে উল্টে দেখে নেব যে দুটো পাশ আমার হয়ে গেছে কিনা। তো দেখুন খুব সুন্দরভাবে একটা কালার চলে এসেছে দুটো পাশে। এবার এটা তুলে নেব আমি। ঠিক একই রকমভাবে বাকিগুলো তৈরি করব। তো এটা তুলে রেখে দিলাম। আবারও আমি অল্প একটু তেল দিয়ে দিলাম।
আর খেতে কিন্তু খুব সুন্দর হয়, কোনোভাবেই বোঝা যাবে না যে শুধু চাল দিয়ে যে এত সুন্দর রেসিপি তৈরি করা যায়। আবারও কিছুটা পরিমাণ ব্যাটার এর মধ্যে দিয়ে দিলাম। বাড়িতে একবার হলো বাড়িতে বানিয়ে দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলকে। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করার অনুরোধ রইল। তো দেখুন উপরের দিকটা কিন্তু ভালো মতো হয়নি আমার, আরও কিছুক্ষণ এটা কিন্তু করে নিতে হবে। উপরের দিকটা একটু কাঁচা কাঁচা ভাব আছে, হয়ে গেলে কিন্তু সুন্দর একটা কালার চলে আসবে পুরোটার মধ্যে। এবার কিন্তু এটা হয়ে গেছে। তো এটাকে এই ছুরি দিয়ে আবারও উল্টে দেবো, আর খুব সহজভাবে কিন্তু উঠে আসবে, কোনো রকম ঝামেলা করতে হবে না। হয়ে গেলে তো উল্টে দিলাম, তো দুটো পাশ আমার একদম হয়ে গেল। এবার অল্প একটু আবারও তেল দিয়ে দিলাম, আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে দিলাম। এটাও আমার হয়ে গেছে। তো এইভাবে ব্রেকফাস্টগুলো তৈরি করে নিতে পারেন। কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে দেখুন, একদম টিফিনের জন্য পারফেক্ট একটা রেসিপি। তো আজকের মতো এই পর্যন্ত, পরের আবার একটা ভিডিওতে দেখা হচ্ছে।